চলতি মাসের ১ তারিখে শাসক দলে অভিষেক ডানকুনির ৭ নম্বর ওয়ার্ডের পৌরমাতা কুসুম লস্করের। তার মাত্র ১৪ দিনের মাথায় রক্তদান, স্বাস্থ্য শিবিরের পাশাপাশি খুদেদের অঙ্কন প্রতিযোগিতার অনুষ্ঠান সাফল্যের সঙ্গে সম্পন্ন করলেন। পরিচালনায় ৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও শাখা সংগঠন। স্বাভাবিকভাবেই তার এই একাগ্র উদ্যোগে খুশি ডানকুনি পৌরসভার প্রতিটি নেতৃত্ববৃন্দ। এদিন প্রায় ৭০ জন মানুষ এগিয়ে আসেন স্বেচ্ছা রক্তদানে। অনুষ্ঠানে উপস্থিত হন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন পৌরমাতার এই উদ্যোগকে প্রশংসার পাশাপাশি বিরোধী দল গেরুয়া শিবিরকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শানান খোদ সাংসদ। এছাড়াও উপস্থিত ছিলেন ডক্টর সুবীর মুখার্জি, হাসিনা শবনম, প্রকাশ রাহা সহ ডানকুনির প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলররা। সবাই একটু হাততালি মারবেন। উত্তরে হারিয়ে দিচ্ছেন শেখ ইসরাফিল মহাশয়। সবাই দিদি, সবাই একটু হাততালি দেবেন। একটি কর্মী ইমাম এবং জাকির সাহেব, এই দুজনকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ইমাম আর কিছুক্ষণের মধ্যে আমাদের এমপি সাহেব আমাদের এই অনুষ্ঠানে চলে আসবেন। আপনাদের কাছে আমাদের এই অনুষ্ঠান সাংবিধানিক একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে আমাদের দেশে। সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দেওয়া যায় না। সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে ল অ্যান্ড অর্ডার থাকে রাজ্য সরকারের হাতে। রাজ্য সরকারের পুলিশ কন্ট্রোল করবে। ইলেকশনের সময় কি হয়, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যখন ক্ষমতা হয় তখন ল অ্যান্ড অর্ডারটা ইলেকশন কমিশনের হাতে চলে যায়, যতদিন নোটিফিকেশন থেকে শুরু করে। তখন ইলেকশন কমিশন যদি মনে করে সিআইএসএফ আনবে, আনতে পারে। তখন তারা যদি ইলেকশন করার সুবিধার জন্য রুট মার্চ করাতে চায়, রুট মার্চ করতে পারে, তার স্পেসিফিক নির্দেশ থাকে। এছাড়া রুট মার্চ করার ক্ষমতা করতে দিয়েছে, সিআইএসএফ যা ইচ্ছা তাই করবে। প্রতি ওয়ার্ডে এরকম ভাবে রক্তদান শিবিরগুলো করে চলেছে এবং আপনারা জানেন যে একটা মুমূর্ষু ব্যক্তির যখন রক্তের দরকার হয় তখন তার পরিবার কিন্তু চিন্তায় পড়ে যায় যে কিভাবে আমরা তাকে বাঁচাবো, তাকে রক্ত দেবো। দেখুন, ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা পরিবার। সেই পরিবারে আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্য বলুন, সন্তান বলুন, এটাই আমরা। তাই এখানে একটা আজকে বিশেষ তাৎপর্য যেটা ছিল সেটা হচ্ছে কুসুম ১ তারিখে জয়েন করেছে। তারপরেই ১০-১২ দিনের মধ্যে ১৩ দিনের মধ্যেও প্রোগ্রামটা নিয়েছে। এবং এখানে কুসুম শুধু নয়, এর আগে যিনি কাউন্সিলর ছিলেন এবং এর আগে যারা ওয়ার্ডের দায়িত্বে ছিল সবাই মিলে একসঙ্গে হয়ে প্রোগ্রামটা করেছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ঐক্যবদ্ধ পরিবারের চেহারাটা আজকে ৭ নম্বর ওয়ার্ডে ফুটে উঠেছে। তৃণমূল কংগ্রেস যত ঐক্যবদ্ধ হবে বাংলার বুকে বিরোধীরা তত পিছিয়ে পড়বে। তা কাজেই আমরা বিরোধীদের পিছিয়ে দেওয়ার কাজ শুরু করে দিলাম। ডানকুনিতেও আমরা এইভাবে এগিয়ে চলব। আজ আমার ৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে রক্তদান শিবির, তাতে অগণিত মানুষ আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমার কর্মীরা সবাই খুব সহযোগিতা করছে। আমার মহিলা কর্মী, আমার মা বোনেরা, আমার দাদা কাকা সবাই সম্পর্কে সবাই আমার গুরুজন যারা আছেন সবাই সহযোগিতা করছেন। সবাই সহযোগিতা না হলে এতখানি একটা অনুষ্ঠান করা সম্ভব হতো না। এই নিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানাই, তার সঙ্গে আপনাদেরকেও শুভেচ্ছা জানাই এবং শুভ নববর্ষে সকলের জন্য কামনা রইল শুভেচ্ছা। আজকে গেস্ট হিসেবে কারা কারা আসছেন? এমপি গেস্ট হিসাবে হ্যাঁ, মাননীয় সাংসদ আসছেন, আমাদের মাননীয় এমএলএ সাথী খন্দকার মহাশয় আসছেন, আমাদের হুগলি জেলার কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি আসছেন, এছাড়া আমাদের ডানকুনি চেয়ারপারসন হাসিনা শবনম, ভাইস চেয়ারম্যান প্রকাশ দা তিনি এক্ষুনি এসেছিলেন, আমাদের পতাকা উত্তোলন হলেন এবং অন্যান্য সমস্ত কাউন্সিলরবৃন্দ সবাই আসছেন। আর কতজনের ব্লাড ডোনেশন আজকে নেওয়া হচ্ছে? আমাদের টার্গেট আছে ৬০ থেকে ৭০।